Namaskar, this is Meenu Chaudhary for Channel NE24. The water drainage issues in the areas of Chalitakandi, 4 Mile and Goshaipur under Udarban in Kachar district have been resolved. The problem intensified over the past few years due to indiscriminate landfilling activities undertaken for establishment activities of industrial facilities, which caused severe waterlogging during the rains and posed significant challenges to the local residents. The Goshaipur Development Organization filed a formal complaint at the Udarban police station in response to the growing concerns. The issues have gained widespread attention after being highlighted in the media, where the local residents have demanded immediate action from the government. After the publication of the news on the issue, the government has taken prompt action. The MLA Mihir Kanti Shom, along with the department officials, local residents and industrial representatives, Ajay Nahata and Sushil Taparia, visited the area and ensured that necessary measures will be taken. The local residents expressed the satisfaction with the MLA, the administration and the industrialists. For more news and updates, follow us on Facebook, YouTube and subscribe our channel NE24. এটার ব্যাপারে খবর নিয়েছি, থানাতেও খবর দেখেছি, নিয়েছি, নিউজ পেপারও এসছে, কিন্তু মামলাটা হয়েছে আমি তো বলবো এইগুলো সত্যিকারে অর্থাৎ দুটো গ্রুপের মধ্যে বিজনেস ব্যবসা ছুটত নিয়ে মারপিটটা হয়েছে, জায়গা নিয়ে ইন্ডাস্ট্রি নিয়ে কোনো কিছু নেই। কারণ মালিক পক্ষ আমাকে প্রথমেই বলেছে যে আমরা যে সিদ্ধান্ত হবে, কারণ এখান থেকে জলটা বেরিয়ে আসবে এটা ওনাদেরও ইচ্ছে আছে, নাহলে জল যাবে কোথায়? আলটিমেটলি এটা কিছু না, ওদের মিটমাট হবে। আমি থানাকে বলে রেখেছি যেগুলো ওদেরকে মিলিয়ে দেওয়া। এটা অ্যাকচুয়ালি দুটো গ্রুপ হয়ে যায়, আজকাল তো প্রায়ই জিনিসের লেগে যায়, তারপর ধীরে ধীরে একসঙ্গে আবার ওদের উভয় পক্ষই আছে আমার এখানে। আশা রাখি ওদের সঙ্গে মিলেমিশেই ঠিক চলবে, মামলা নিষ্পত্তি হয়ে যাবে। এটা খালি পড়া ছিল, এখানে বড় ধরনের কোনো চাষবাসের বিরাট একটা অংশ নয়, এগুলো আগেই বসা প্লাস এইসব এলাকাটায় কাজে লাগানো হচ্ছে। আজকাল বেশিরভাগ পতিত জমি রয়েছে, আর এই যে জমিটা নিয়েছেন মহাসড়কের পাশে, প্রায় সবটু জায়গায় দেখবেন আপনার পিলার গাড়ানো হয়ে গেছে। যেহেতু মহাসড়ক এটা 0 পয়েন্ট, এখানে আমাদের বড় বড় গাড়ি এগুলো আসবে, এই জন্য আর ট্রান্সপোর্টেশনের যেটা কমিউনিকেশন যেটা এটা সুবিধা হবে, এই জন্য ইন্ডাস্ট্রি গড়ে উঠছে। গতিকে এই ধরনের টুকটাক হয়েই থাকে, আবার কথাবার্তা বলে উভয় পক্ষকে সারিয়ে নেওয়া হবে। আর আমরা এগ্রিকালচার বেস 3-4টা ফসল ফলানোর কথা, কিন্তু আমরা পারছি না, কারণ আমাদের এখানে ইন্টারেস্টেড কম নিচ্ছে। কারণ আজকের যে দুনিয়া, বেশি পাঞ্জাব আর ইয়ের মতন আমার হরিয়ানার মতন এখানে সেইভাবে আমাদের ওয়েদার সুইটে হচ্ছে না, কারণ আমাদের ফ্লাড এফেক্টেড এরিয়া প্রচুর রয়েছে, এই কারণে প্রবলেম হচ্ছে। তো ইন্ডাস্ট্রির সঙ্গে সঙ্গে এগ্রিকালচারের সঙ্গে সঙ্গে ইন্ডাস্ট্রিও গড়ে উঠবে বললাম। সেইটা মূল হচ্ছে, সেটা সরকার সেকেন্ড টাইম ভিজিট করেছেন, কেন্দ্রের সরকারের এটা যুগসূত্রে এটা কাজ হচ্ছে। গতকে ইন্ডাস্ট্রি হাব যেটা হবে সেটার ব্যবস্থায় নিচ্ছে সরকার। আর জমি যেহেতু দেওয়া হয়েছে, এখন রোড কমিউনিকেশনটাকে আমাদেরকে তুলতে হবে, এবং যেহেতু বড় বড় টেলারগুলো ঢুকবে আর ইন্ডাস্ট্রি হাব তৈরি করতে গেলে বড় গাড়িগুলো ঢুকবে, সেটার ব্যবস্থার জন্য সরকার প্রাইমারি লেভেলে কিছু আমাদের অর্থ খরচ করতে হবে। নিষ্কাশনের জন্য যে একটু আগে বললাম যে আমরা তো ওদের সঙ্গে এখানে যে কমিটি আছে তার সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা কেস করেছে আলাদা কথা, কিন্তু আমরা প্রথম থেকেই বলেছি যে এমএলএ স্যারের সঙ্গে কথা বলে যা উনি ডিরেকশন দেবে আমরা মানতে রাজি আছি। উই আর অলসো হিয়ার টু সার্ভ দি কান্ট্রি। আমরা তো পার্সোনাল লাভের জন্য শুধু আসিনি, কমিউনিটির তো লাভ হবে, এখানে আসলে ইন্ডাস্ট্রি হলে সবার তো লাভ হবে। এর জন্যে কোনো রকমে আমাদের মনে কোনো কষ্ট নাই, ওরা যা বলবে ওরকম করে দেবে। আমাদের হিসাবে এটা খুব একটা বড় ম্যাটার না, জলের নিষ্কাশনের ম্যাটার আছে, এটা সলভ হয়ে যাবে, এটা একটা বড় ম্যাটার না। আমরা সবের লগে আছি এখানে, এটা ঠিক আছে, তারা অসুবিধা আছে এখন, তারা বলবে, কিন্তু এটা আলটিমেটলি আমরা দেখছি এটা খুব একটা বড় ম্যাটার না, এটা সলভ হয়ে যাবে। উই আর কনফিডেন্ট সলভ হয়, এটা কোনো বড় ম্যাটার না।